সর্বপ্রথম কে মাদ্রাসা উৎপত্তি করে, কেন ও কোথায়? এই প্রশ্নের কি মাদ্রাসা পছন্দ হয় না? সর্বপ্রথম নবী মুহাম্মদ। মাদ্রাসা অর্থ কি? মাদ্রাসা শব্দটির শাব্দিক অর্থ হলো পাঠশালা। পাঠশালা, মাদ্রাসা এটাই ইংলিশে বলা হয় স্কুল। যেটা ইংলিশে বলা হয় স্কুল সেটারই বাংলা আরবিতে বলা হয় মাদ্রাসা, বাংলায় বলা হয় পাঠশালা বা বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়, পাঠ দেওয়া হয়। তাই এ উম্মতের মাঝে সর্বপ্রথম পাঠশালা চালু করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সেই সময় তার পাঠশালা ছিল তার মসজিদেই, মসজিদে নববী ছিল সাহাবাই কেরামদের শিক্ষা নেওয়ার মাদ্রাসা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়ার মাদ্রাসা ছিল মসজিদে। পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন বা বিভিন্ন প্রয়োজনের তাগিদে বিভিন্ন রকমের হয়েছে। উদাহরণস্বরূপ হয়তো কেউ বলবেন যে সেই যুগে প্রয়োজন ছিল না, এই যুগে প্রয়োজন কেন? জবাব, একটা মাদ্রাসাতে কয়েক হাজার ছাত্র পড়ালেখা করে, আবাসিক থাকে। এখন এই মসজিদে কি কয়েক হাজার মানুষ পড়ালেখা করেও আবাসিক থাকা সম্ভব হবে? এটি হবে না। তাই মানুষ বৃদ্ধি হওয়ার কারণে কিছু বিকল্প পথ বের করতে হয়েছে।